নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কোথায় যেতে চলেছি থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝে গেছো। তো চলুন বেশি কথা না বলে যাওয়া যাক। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক। ট্রেনে চেপে চলে এলাম গোবরডাঙ্গা স্টেশন। এবার এই স্টেশন থেকে টোটো ধরে যাব গোবরডাঙ্গা কালীবাড়ি। 3 নম্বর প্ল্যাটফর্মের পাশেই একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে টোটো স্ট্যান্ডে এবং সেখান থেকেই আমরা আমাদের গন্তব্যে যাব। তো দেখুন রাস্তাটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন স্টেশনের একদম পাশেই কিন্তু সরু একটি গলি টাইপের বানানো সিমেন্টের রাস্তা। তো এই রাস্তা ধরেই সোজা যেতে হবে, তারপরেই কিন্তু টোটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ড। আমরা চলে এসেছি টোটো স্ট্যান্ড। তো এই টোটো স্ট্যান্ডে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরের ওপরে কিন্তু দেখুন লেখা রয়েছে 2 নম্বর ভ্যান রিক্সা স্ট্যান্ড। তো এখান থেকেই আপনারা টোটো ধরে চলে যেতে পারেন কালীবাড়ি, কিন্তু আমি এখান থেকে টোটো ধরছি না, আমি একটু সামনে থেকে ধরছি, কেননা এখান থেকে ধরলে মাঝে মধ্যে 15 টাকা করেও নেয়, কিন্তু একটু সামনে থেকে যদি আমি টোটো ধরি তাহলে কিন্তু 10 টাকা করেই নেয়। তো এই যে আমি ওই রাস্তা ধরে সোজাই কিন্তু চলে এসেছি স্টেশন থেকে, তারপর এখান থেকে টোটো ধরে নিলাম এবং এই টোটোগুলি কিন্তু স্টেশন থেকেই ছেড়ে আসবে। আপনারাও একটু সামনে থেকে ধরার চেষ্টা করবেন, তাহলে 10 টাকাই নেবে। ফাইনালি আমরা চলে এসেছি গোবরডাঙ্গা কালীবাড়ি প্রসন্নময়ী মন্দিরে। তো চলুন মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক। তার আগে আপনাদের কিন্তু আশপাশটা একটু ভালো করে দেখিয়ে দিই। আর বন্ধুরা দেখুন দূর থেকেই ওই যে জমিদারদের বাড়ি দেখা যাচ্ছে। যেহেতু প্রবেশ নিষেধ তাই কাছে গিয়ে দেখাতে পারলাম না, দূর থেকেই কিন্তু দেখাচ্ছি। শুধুমাত্র দুর্গাপুজোর সময় কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয় সাধারণ মানুষকে। আমরা এখন প্রবেশ করছি মায়ের মন্দিরের ভেতরে। বন্ধুরা এখানে কিন্তু 12টি শিব মন্দিরও রয়েছে মায়ের মন্দিরের সঙ্গে। বন্ধুরা এর আগে আমি আর ভিডিও করতে পারিনি, কেননা মন্দিরের কর্তৃপক্ষ আর ভিডিও করতে বারণ করেছিল, সেই কারণে কিন্তু আর ভিডিও করা সম্ভব হয়নি। আরতির মাঝখানেই এসে একটি লোক বলল যে পারমিশন ছাড়া নাকি ভিডিও করা যায় না, কিন্তু আমি আগেও বহুবার প্রসন্নময়ী মন্দিরে গেছি যে পারমিশন নিতে হবে ভিডিও করতে গেলে,
এরকম কিন্তু আমার জানা ছিল না, হয়তো রিসেন্ট চালু হয়েছে, তো সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করা যায়নি। বন্ধুরা, মন্দির কর্তৃপক্ষ যেটি বলল যে পারমিশন ছাড়া ভিডিও করা যায় না, তো তাদের উচিত ছিল যে মন্দিরের কোথাও একটা ব্যানার বা সাইনবোর্ডে লিখে রাখা যে অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি নিষিদ্ধ। তো এটা মন্দির কর্তৃপক্ষ একটা বড় ভুল করেছে, যে কোনো সাইনবোর্ড কিন্তু কোথাও টানানো ছিল না, সেই কারণেই কিন্তু আমরা ভিডিওগ্রাফি করছিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।